এখানে আমরা যারা মাঝে মাঝে ড্রাইভ করি আমরা দেখি যে কি পরিমাণ ভয়ানক একটি মৃত্যু যাত্রায় আমরা নিজেরা শরিক হই এবং জাতির প্রায় প্রতিটি নাগরিক। কক্সবাজার একটি পর্যটন এলাকা, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে সারা দেশের মানুষের যে ভবন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে ভবন, এটা অনিশ্চিত একটি মৃত্যুপরী যাত্রায় আমরা সামিল হই। এই মৃত্যু মিছিল আমরা আর দেখতে চাই না। আমরা দেখেছি সপরিবারে সবান্ধবে হাজার হাজার মৃত্যুর ঘটনা এখানে ঘটতেছে। আমি যখনই এই রুট দিয়ে যাই তখনই এটা চিন্তা করি, মনে হয় যে একটা মৃত্যু যাত্রায় নিজেকে সামিল করেছি। আমরা সচেতন নাগরিক হিসেবে আজকে যে এখানে দাঁড়াইছে এটা অনেক লেট, ইট ইজ টু লেট। আমরা এমন একটা জাতি যে কিছু না ঘটলে আমরা কোনো প্রতিকার চাই না এবং প্রতিকার পাই না, এবং প্রতিকার পাওয়ার ওয়েটা হয়ে গেছে আমাদেরকে শেষ পর্যন্ত ধ্বংসাত্মক কোনো কিছু না ঘটলে আমরা এটার কোনো প্রতিকারও পাই না। আমি আহ্বান করতে চাই, আমরা এই বিপ্লব এবং এই সরকারের একটি অংশ হিসেবে আমরা এই রাস্তা দ্রুত সময়ে বাস্তবায়ন চাই। এই রাস্তা বাস্তবায়নের পূর্বে আমরা বড় বড় প্রজেক্ট দেখেছি। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেললাইন করা হয়েছে প্রায় 17,500 কোটি টাকার প্রজেক্ট, এটা দিয়ে 20টা 50টা রাস্তা করা যেত, কিন্তু আমরা এটা করি নাই। আমরা মানি মেকিং প্রজেক্টে আছি। আমরা কোনো উন্নয়নের যেই সুফলটা পাওয়ার কথা ছিল সেই সুফল আমরা পাই না। আমি দ্রুততার সহিত ট্রাফিক ম্যানেজমেন্টকে আহ্বান করতে চাই, অতি দ্রুততার সহিত রাস্তায় ডিভাইডার করা এবং এমনভাবে রোড মার্কিং করা যাতে ন্যূনতম আমাদের যে এই রাস্তাটা তৈরি না হওয়া পর্যন্ত যাতে মানুষের জীবন এবং এখানে সুশৃঙ্খলভাবে গাড়ি যাতে নিরাপত্তার সহিত চলতে পারে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া। এখানে সকল অংশীজনকে অংশগ্রহণ করতে হবে। সেই সাথে এই রাস্তা, আবারও বলতে চাই, এই রাস্তা এবং আমাদের যিনি বিদ্যুৎ জ্বালানি ও সড়ক উপদেষ্টা ফাউজুল কবিরের আন্তরিকতা আমরা সবাই দেখেছি, ওনার কাজ, ওনার উদ্যম উৎসাহ সব কিছু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই প্রজেক্টটা অতি দ্রুততার সহিত বাস্তবায়ন না হলে আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমরা চাই সুনির্দিষ্টভাবে এই প্রজেক্টের ঘোষণা আগামী 1 মাসের মধ্যে ঘোষণা দিবে এবং পরিকল্পনা মন্ত্রণালয় এটা পাস হবে এবং আমরা চাই এটা টেন্ডারে লাইভ আসবে, কারণ এটা জীবনের সাথে সম্পৃক্ত এবং যা কিছু করা দরকার আমি আমার পার্টি সহ এই চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে সমস্ত কিছু করার পাশে থাকবো এবং চেষ্টা করে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লেন করার দাবিতে আজকে ঢাকাস্থ চট্টগ্রামবাসীর এই মানববন্ধনে এখন বক্তব্য রাখছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুব বিভাগের অন্যতম নেতা জনাব নাসির উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মিডিয়া সেকশনের ভাইয়েরা এবং সিনিয়র নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে দুই একটা কথা বলে শেষ করব এবং সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য শুনব। আমাদের দাবি অত্যন্ত সিম্পল। চট্টগ্রাম থেকে কক্সবাজার যে হাইওয়েটা আছে ওইটাতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। এই দুর্ঘটনাটা এড়ানোর জন্য আমরা এই রোডটাকে 6 লাইনে উন্নীত করার জন্য দাবি জানাচ্ছি। আমাদের চট্টগ্রামবাসীর অর্থাৎ সারা দেশবাসীর দাবি এটা 6 লাইনে উন্নীত করা হোক অবিলম্বে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান, নোবেল বিজয়ী, আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর প্রফেসর ইউনূস স্যারের কাছে দাবি জানাবো, এই চট্টগ্রাম থেকে কক্সবাজার হাইওয়েটা অনতি বিলম্বে 6 লাইনে উন্নীত করা হোক। আর একটা এডিশনাল ইনফরমেশন হলো যে এইটা এশিয়ান গ্রেট হাইওয়ে 41 রোড, এই রোডটার সাথে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে। সুতরাং এই লাইনটা থেকে যদি 6 লাইনে উন্নীত করা হয়, চট্টগ্রামবাসী নয় পুরা দেশবাসী এবং সাউথ এশিয়া সবাই উপকৃত হবে। আমার বক্তব্য এখানেই শেষ করছি। এই অনুরোধটা রেখে সিনিয়র বক্তাদের, আমাদের সিনিয়র লিডারদের বক্তব্য আমরা অত্যন্ত ধৈর্য ধরে শুনবো। আল্লাহ হাফেজ।